সালাম আলাইকুম। আমরা এখন আছি মৌলভীবাজার ফরেস্ট রোডের যে নদীর পাড়েও যে আপনার যে এলাকাটা, এই এলাকাতে আছি। এখানেও প্রায় 200 থেকে 250 মানুষ বাস করেন। এখানেও তারা এই যে গাঙ্গর পানি, বান্দর ভিতরে গাঙ্গর পানি আপনার পশ্চিমা পুকুরে দিয়ে যাওয়ায় এই পানিটা আপনার আইয়া তারা বাড়িঘরও ঢুকে গেছে। আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা যে মানুষে কত কষ্ট করে। আর বান্দর ভিতরে যারা বাড়িঘর, এখানে প্রায় 200 পরিবার, 200 পরিবার আসল। এই 200 পরিবারের লোকে এই আপনার প্রায় জনেরই গরম পানি। এবং আমরা তারারে সাহায্য তো হাত বাড়াইয়া এবং তারারে বন্যা কবলিত, মোটামুটি তারা বন্যায় কবলিত, বন্যায় জর্জরিত, তারারে সাহায্য করার লাগিয়া আমরা অনুরোধ জানাই। আমরা এখন কথা কইমু একজন তার বাড়িঘরও পানি উঠে গেছে দাদার লোকে। দাদা আদাব। আচ্ছা দাদা, একটু কোকা চাইন কেন কতজন মানুষ আর এবং সবার মানে কতখান ক্ষতি করছে? আমরা 2-2.5 বেরিয়ে আছি, সবও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে বন্যার পানি উঠে গেছে, খবর বড় দরকার রান্না বাড়া চলা 2 সপ্তাহের কষ্ট। এটা পর্যায়ের সময় আমরা এই দেখান মানে আমরা ফরেস্ট উদাহরণ আছি, ওই দেখো কা মানুষের বাড়ি করে ওই দৌকা গাছ কি রকম পানি কল্পনা করা গেছে না। ওই দৌকা এই গরুর প্রায় অর্ধেক অর্ধেক পানি। এখানে কোনো মানুষ নাই, তারা অলরেডি আশ্রয় কেন্দ্রে গেছে। ওই যখন আমরা এনএমএ আর ফজলু ভাইও দাঁড়ান করা। আর ওদিকে ওই যখন তারা বাড়ি করে পানি উঠে যায় একটা, এখানে ছোট একটা দোকান, তারা ওখানে আসে না আশ্রয় কেন্দ্র যাইবা। আর এদিকে আমরা যদি ওই যে হোকা কতখান পানি, আসলে দেখানির ইচ্ছা আছিল কিন্তু দেখাইতে পারতাম না, কারণ নিচে গিয়া সামনে যাওয়া যাইতো না। তারপরেও চেষ্টা করলাম, খালি পানি আর পানি, বোঝা যায় পুরা বন্ধ হয়ে গেছে। ওই দেখো কা একজন আইরা মাথা লইয়া, অনেক মানুষে আসলে সকালেই তারা নিরাপদ স্থানে গেছেন গিয়া। ওই যখন কতখান পানি আমরা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা নিজে যেতে পারলাম না। সামনে সামনে আরো ভয়ঙ্কর অবস্থা। এদিকে এখানে একটা মাঠ আছে, যেখানে ত্রিনয়নী পূজা, দুর্গা পূজা উৎসব হয়ে মাঠের মাঝে কোমর পানি। তারপরে ওই যখন সাইডের দিকে পানি আর পানি, সেদিকে আর যাওয়া সম্ভব না। যদি যাওয়া সম্ভব হইতো তাহলে আপনারা দেখে যায় সামনে হইল শ্মশান ঘাট। ওই যখন এরা কেউই বাড়ি করো না, তারা বাড়ি করার মাঝে পানি উঠে গেছে। ও জায়গা মনু নদী, মন নদীর পানি ঠিক ও মন নদীর এই বাড়িঘর গুলো লগে মন নদীর লগে গাঙ্গর পাড়ো জায়গানো যেখানে যান না, টোটাল এলাকাটাই বন্যায় কবলিত হয়ে গেছে। নদী বড়ি গেলে এখানে প্রত্যেক বছরই পানি উঠে, কিচ্ছু করার নাই। নদীর পাড়ও বা ওইলেই পানি তারা কষ্ট করতে হইবা, ওই জন্য এক গড়ের অর্ধেক পানি।